শ্বাসবায়ুর গতিপথ অনুসারে স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়। ক হচ্ছে মৌখিক স্বরধ্বনি, খ অনুনাসিক স্বরধ্বনি। তো মৌখিক স্বরধ্বনি আমরা আগে আলোচনা করেছি, এখন অনুনাসিক স্বরধ্বনি আলোচনা করব। তো যে সকল স্বরধ্বনির উচ্চারণে শ্বাসবায়ু মুখগহ্বরের পাশাপাশি নাক দিয়ে প্রবাহিত হতো তাদের অনুনাসিক স্বরধ্বনি বলে, যেমন রস্বই, আ, রস্বউ। উচ্চারণে প্রকৃত অনুসারে স্বরধ্বনির শ্রেণীবিভাগ। কয়ে আছে জিভের অবস্থান অনুসারে, খ ঠোঁটের আকৃতিগত পরিবর্তন অনুসারে, গ মুখবিবরের শূন্যস্থানের পরিমাপের ওপর। ক জিভের অবস্থান অনুসারে। কথা বলার সময় মুখের ভিতরে জিভ বিভিন্ন স্থানে অবস্থান করে, সেই অনুযায়ী জিভের অবস্থানকে দুটি ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে জিভের ওঠানামা, 2 নম্বর হচ্ছে জিভের এগানো পেছানো। ক জিভের ওঠানামা। কথা বলার সময় জিভ মুখের ভিতরে কখনো উপরে কখনো নিচে যাওয়া আসা করে, সেই অনুযায়ী স্বরধ্বনিকে 4টি ভাগে ভাগ করা হয়। ক উচ্চ স্বরধ্বনি, খ উচ্চ মধ্য স্বরধ্বনি, গ নিম্ন স্বরধ্বনি, ঘ নিম্ন মধ্য স্বরধ্বনি। ক উচ্চ স্বরধ্বনি। রস্বই, রস্বউ এই স্বরধ্বনি দুটি উচ্চারণের সময় জিহ্বা মুখবিবরের মধ্যে সর্বোচ্চ স্থানে অবস্থান করে, তাই এদের উচ্চ স্বরধ্বনি বলে। খ উচ্চ মধ্য স্বরধ্বনি। এ, ও এই স্বরধ্বনি দুটি উচ্চারণের সময় জিহ্বা উচ্চ স্বরধ্বনির উচ্চারণ স্থান থেকে একটু নিচে অবস্থান করে, তাই একে উচ্চ মধ্য স্বরধ্বনি বলে। গ নিম্ন স্বরধ্বনি। আ এই স্বরধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বা মুখের মধ্য সবচেয়ে নিচে অবস্থান করে, তাই একে নিম্ন স্বরধ্বনি বলে। ঘ নিম্ন মধ্য স্বরধ্বনি। তারপর অ এই স্বরধ্বনি দুটি উচ্চারণের সময় আমাদের জিহ্বা মুখের মধ্য নিম্ন স্বরধ্বনির উচ্চারণ স্থান থেকে একটু উপরে অবস্থান করে, তাই এদের নিম্ন স্বরধ্বনি বলে। এবার ক্ষয়ে জিভের এগানো পেছানো। কথা বলার সময় জিহ্বা মুখবিবরের মধ্য কখনো সামনে কখনো পিছনে এগিয়ে পিছিয়ে যাতায়াত করে, সেই অনুসারে স্বরধ্বনিকে 3 ভাগে ভাগ করা হয়। ক সম্মুখ স্বরধ্বনি, খ পশ্চাৎ স্বরধ্বনি, গ কেন্দ্রীয় স্বরধ্বনি। ক সম্মুখ স্বরধ্বনি। রস্বই, এ, এই স্বরধ্বনি 3টি উচ্চারণের সময় আমাদের জিহ্বা সামনের দিকে অর্থাৎ ওষ্ঠের দিকে এগিয়ে যায়, তাই এই স্বরধ্বনিগুলিকে সম্মুখ স্বরধ্বনি বলে। খ পশ্চাৎ স্বরধ্বনি। অ, ও, রস্বউ এই স্বরধ্বনি 3টি উচ্চারণের সময় আমাদের জিহ্বা মুখের মধ্য পিছনে দিকে অর্থাৎ গলার দিকে গুটিয়ে যায়, তাই এই স্বরধ্বনিগুলিকে পশ্চাৎ স্বরধ্বনি বলে। গ কেন্দ্রীয় স্বরধ্বনি। আ এই স্বরধ্বনিটি উচ্চারণের আমাদের জিহ্বা সামনের পিছনে না গিয়ে কেন্দ্রস্থলেই অবস্থান করে, তাই এই স্বরধ্বনিটিকে কেন্দ্রীয় স্বরধ্বনি বলে। খ ঠোঁটের আকৃতিগত পরিবর্তন অনুসারে স্বরধ্বনিকে 3 ভাগে ভাগ করা হয়। ক প্রসারিত স্বরধ্বনি, খ কুঞ্চিত স্বরধ্বনি, গ মধ্যস্থ স্বরধ্বনি। ক প্রসারিত স্বরধ্বনি। যে স্বরধ্বনি উচ্চারণের সময় ওষ্ঠ দুটিকে কম বেশি প্রসারিত করতে হয় তাদের প্রসারিত স্বরধ্বনি বলে, যেমন রস্বই, এ, এখানে স্বরধ্বনি বানানটি একটু ভুল আছে। খ কুঞ্চিত স্বরধ্বনি। যে স্বরধ্বনি উচ্চারণের সময় ওষ্ঠ দুটিকে কম বেশি কুঞ্চিত করতে হয় তাদের কুঞ্চিত স্বরধ্বনি বলে, যেমন অ, ও, রস্বউ। মধ্যস্থ স্বরধ্বনি। আ এই স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের ঠোঁট দুটি প্রসারিত বা কুঞ্চিত না হয়ে স্বাভাবিক অবস্থায় থাকে, তাকে মধ্যস্থ স্বরধ্বনি বলে। গ মুখবিবরের শূন্যস্থানের পরিমাপ অনুসারে। কথা বলার সময় মুখের মধ্যে জিহ্বা ওঠানামা করে,
এর ফলে মুখবিবরের শূন্যস্থান কখনো বাড়ে কখনো কমে। মুখবিবরের শূন্যস্থানের এই পরিমাপের উপর নির্ভর করে স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করা হয় আরও। ক হচ্ছে সংবৃত স্বরধ্বনি, খ বিবৃত স্বরধ্বনি, গ অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি, ঘ অর্থ বিবৃত স্বরধ্বনি। ক সংবৃত স্বরধ্বনি। যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় কিছুটা সংকুচিত বা সংবৃত থাকে তাকে সংবৃত স্বরধ্বনি বলে। বিবৃত স্বরধ্বনি। যে স্বরধ্বনি উচ্চারণের সময় মুখবিবর কিছুটা খোলা বা বিবৃত থাকে তাকে বিবৃত স্বরধ্বনি বলে, যেমন আ। গ অর্ধবিবৃত স্বরধ্বনি। যে স্বরধ্বনি উচ্চারণের সময় মুখবিবর 2/3 ফাঁকা থাকে তাকে অর্ধবিবৃত স্বরধ্বনি বলে, যেমন এ, অ। ঘ অর্ধ সংবৃত স্বরধ্বনি। যে স্বরধ্বনি উচ্চারণের সময় মুখবিবর জিহ্বা নিচের চোয়ালের দ্বারা 2/3 ভরে থাকে তাকে অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি বলে, যেমন এ, ও।